সুপ্রিয় দর্শক, ইমার্জেন্সি পাত্র দরকার এই আপুটির জন্য। তো এই আপুটি কিন্তু খুবই অসহায়, খুবই গরিব। তো উনি হচ্ছে তার ভাই। তো উনি কিন্তু আসছে আমাদের কাছে এই আপুকে বিয়ে দেওয়ার জন্য অনলাইনে। আচ্ছা ভাই, আপনি আপনার বোনকে মানে ছোট বোনকে অনলাইনে পাত্র খুঁজতেছেন ছোট বোনের জন্য, কথাটা তো সত্য? আপনি কিরকম পাত্র খুঁজছেন এবং এত তাড়াতাড়ি বিয়া কেন দিতেছেন, একটু আমাদেরকে একটু বিস্তারিত একটু ক্লিয়ার করেন। ভাই আমি আসলে আমার একমাত্র বোন, আর আমার মা বাপ নাই। জি জি জি, এতিম। তা আমি আমার বোনের সর্বোচ্চ চেষ্টা করি সবসময় যে আমার বোনের ভালো কোনো জায়গা বা ভালো একটা পরিবেশে দিতে পারি, যাতে একজনে আমার বোনের কোনো কষ্ট না দেয়। তো এই বিষয় নিয়ে আমি আমার খবর দিছিলাম আর কি। জি, আমি খবর পাই সর্বোচ্চ আমি যতটুকু পারছি, মানে আমি আমার বোনের কোনো সময় কষ্ট দিই না, যে আমার জীবনের সাথে বেশি সবসময় ভালোবাসি। তো অনেক আমি দেখি যে অনেক জায়গায় আছে, অনেক প্রবাসী থাকে, অনেক বিভিন্ন জায়গায় অনেক দেখি অনলাইনে এরকম ব্যাপারে। তা আমি চিন্তা করলাম যে আমি যদি দিতে আমার বোনের যে একটা ভালো একটা জায়গায় বিয়ে হো, বা যে কোনো একটা প্রবাসী ছেলের কাছে যদি বিয়ে হো বা দেখে, তা আমার বোনের একটা বিয়ে হইলো বা আমার বোনটা একটু ভালো একটা পরিবেশে গেলো, এই আর কি ভাই। এর লাগে আমি আপনার ঘরে খবর দিছিলাম, পারতাছি না, কারণ এই বিষয়ে আপনার কাছে যাওয়া, যাতে আমার বোনের আমি ভালো একটা মানুষকে ভালো একটা লোক দেখে যাতে যদি উড়াই দিতে, তাহলে আমার বোনের জীবনটা সারা জীবন কাটাতে বসে। এই চিন্তা করে আমি আজকে আপনার সামনে এই যে কথা কইতাছি। আপনারা যে আসুন, ভিডিওটা যদি সবাই বেশি বেশি হয়ে একটু শেয়ার হয়ে দেন, তাহলে আমার লাগে একটু ভালো, আমরা ভাই বোন আমার বোনটার সামনের দিনটা একটু ভালো দিব। তা আমি আর কি কই, আমার বোনের মুখ থেকে কিছু শুনুন বাহিরে ঘরে আপনারা। তো প্রিয় দেশবাসী, আমি যতদূর শুনলাম যে এই ভাইয়ের কিন্তু টাকা পয়সা নাই, এই পর্যন্ত আপনার টাকা পয়সা দিয়ে আপনার বোনকে লেখাপড়া করাইছেন। আমি কারো কাছে আবার টাকা পয়সা চাইও না যে আমার বা দান করুক বা হরুক, এরকম ভাবে আমি কারো কাছে টাকা পয়সা চাই না। কিন্তু আমার একটাই দাবি, ভিডিও যদি বেশি বেশি করে শেয়ার করে দেয়, তাহলে আমার বোনের যদি আমি ভালো কোনো পাত্রর হাতে বা ভালো কোনো একটা ছেলের হাতে উড়ে দিতারি, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার ভাই যেগুলা বলছে এগুলাতে তো আপনি একমত? জি ভাই। আমি আচ্ছা, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করছেন? ভাই আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করছেন? আপনার ভাই আপনাকে পড়াশোনার সমস্ত খরচ দিছে? হ্যাঁ। তো এখন আপনার ভাই হচ্ছে অসুস্থ, যার কারণে পড়াশোনার কন্টিনিউ করতে পারতেছে না। আর মেয়ে বড় হওয়ার পরে অবশ্যই একটা দায়িত্ব, বড় ভাই অথবা বাবাদের দায়িত্ব বিয়ে দেওয়া। তো এই জন্য আপনাকে বিয়ে দিতে চাচ্ছে নাকি? জি ভাই। আপনি রাজি আছেন তো? আচ্ছা, আপনি কিরকম ছেলে চান? আমার ভাইয়া যা বলবেন তাই করব, আর আমার ভাইয়া যার কাছে বিয়ে দিবেন তাকে বিয়ে করব। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে এই আপুর অতি দ্রুত বিয়ে হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।